আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটা বিষয় নিয়ে। সেটা হলো ওকে, প্রথমে আমরা জানি যে হোয়াট ইজ কফি। কফি ইজ এ নন অ্যালকোহলিক হট অ্যান্ড কোল্ড বেভারেজ। আমরা যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ কফি, তাহলে আমরা এটা উত্তর দিতে পারি কফি ইজ এ নন অ্যালকোহলিক হট অ্যান্ড কোল্ড বেভারেজ। এখন আসেন আমরা কফি কেন খাবো, কফি খেলে কি হয়, কফি থেকে আমরা কি পাই। তো যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কফি খেলে আমরা রিফ্রেশমেন্ট হই। রিফ্রেশমেন্টটা ওই মানে আমরা যখন হট কফিটা কনজিউম করি, তখন আমাদের মধ্যে একটা ফ্রেশনেস চলে আসে। সেই ফ্রেশনেসটা কিভাবে আসে? এই ফ্রেশনেসটা আসে হলো আপনার কফির মধ্যে এক প্রকারের ক্যাফেইন থাকে। ওই ক্যাফেইনটা আমাদেরকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয়, যার কারণে আমরা কফিটা খেলে আমরা রিফ্রেশ হই। সো এখন আসেন আমরা কফির হিস্ট্রি সম্পর্কে একটু ধারণা নিই। কফির হিস্ট্রি বলতে গেলে অনেকভাবে এটা উৎপত্তি হয়েছে। তার মধ্যে আমার জানা একটা হলো যে ইথিওপিয়ার ক্যাফা নামক স্থান থেকে সর্বপ্রথম আহ, কালদি নামক একজন রাখাল বালক 800 সো 850 খ্রিস্টাব্দে যখন কালদিটা কিভাবে উৎপত্তি করলো, এটা উৎপত্তি করলো কিভাবে, সে দেখতে পেল তার যে ছাগলগুলা, উনি তো ছিলেন একজন রাখাল, তো উনি দেখতে পেলেন যে ওনার যে ছাগলগুলা আছে এগুলো এক ধরনের বেরি খেয়ে অনেক শক্তি পাচ্ছে, সেক্ষেত্রে উনি কৌতূহলবশত উনি গেলেন কি যে কি জিনিসটা গেল। এখন উনি গিয়ে দেখলেন যে এই লাল এক ধরনের একটা চেরি থেকে ওর ছাগলগুলো কনজুম করে এটা অনেক শক্তি পাচ্ছে। তখন উনি এটা সংগ্রহ করলেন, করে উনি নিজেও কনজুম করলেন। তখন উনি দেখতে পেলেন যে না, এটাতে একটু এক্সট্রা এনার্জি পাওয়া যায়, একটু এক্সট্রা শক্তি পাওয়া যায়। সেখান থেকেই কফিটা উৎপত্তি হয়। তারপরে 16 এবং 17 শতাব্দীর দিকে ইউরোপ, আমেরিকাতে এগুলো আস্তে আস্তে প্রভাব বিস্তার করে। সো এই তো গেল আমাদের কফির উৎপত্তি সম্পর্কে এবং কফি বিন সম্পর্কে কিছু ধারণা দেওয়া হলো। পরবর্তী পার্টে আমরা আবার নতুন কোনো কিছু শিখবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। এবং যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আমার নিজেকে রিকভার করার।